ভারতের তরুণী চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথ একটু বিশ্রাম করার জন্য তারই হাসপাতালের পালমোনোলজি বিভাগের সেমিনার হলে গিয়েছিলেন। তার এই বিশ্রাম নেওয়াটাই যেন তার জন্য কাল হলো। ধর্ষণের শিকার হয়ে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে। ভারতের মতো আমাদের দেশেও এই ঘটনাগুলো হরহামেশাই ঘটে থাকে। সংঘবদ্ধ ধর্ষণের সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে বাংলাদেশেও। ঘরে বাইরে, হাটে মাঠে ঘাটে কোথাও নারীরা নিরাপদ নয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউ পাচ্ছেন না নিস্তার। কিন্তু যেই নারীরা সমাজের স্তম্ভ, প্রকৃতির মতো লালন পালন করার ক্ষমতা যাদের উপর প্রদত্ত, তারাই নির্যাতিত, নিপীড়নের শিকার। নারীদের এই হীনদশা আধুনিক যুগে এসেও একই। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, বেসরকারি সংস্থাগুলোও চেষ্টা করছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, তবুও থামছে না ধর্ষণ, তবুও নিরাপদ না বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, লোকালয়ে, সমাজে, না কর্মক্ষেত্রে? নারীর নিরাপত্তা এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। এই নিরাপত্তাহীনতার অবসান কিভাবে ঘটবে, এই প্রশ্নের জবাব কেউ জানে না। এই জবাব কেউ না জানলেও সবাই ঠিকই জানে, পরিবার, সমাজ, সবার সম্মান রক্ষার দায়িত্ব নারীর। কারণ তার সম্ভ্রম একটি পরিবার ও সমাজের সম্মানের প্রতীক বলে ধরে নেওয়া হয়। কিন্তু তারা আবার নারীর ঘরের বাইরে কোথাও সেই সম্ভ্রম বা সম্মানের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সম্পর্কে জানার প্রয়োজনীয়তা বোধ করে না। একেই সম্ভবত বলে সভ্য মানুষের মুখোশের আড়ালের পাশবিকতা। সমাজবিজ্ঞানীরা বলছেন, বেপরোয়া এই ধর্ষণের কারণ হচ্ছে সামাজিক ও নৈতিক অবক্ষয়। দুষ্টু চক্রের রাহুগ্রাস সর্বোচ্চ বেড়ে যাওয়ায় অপরাধীর বেপরোয়া অবস্থান, মাদকাসক্ত ব্যক্তি, দুর্বল ব্যক্তিত্ব ও হতাশাগ্রস্ত মানুষ এবং ক্ষমতার কারণে অহংকারী ব্যক্তিরা ধর্ষণের মতো অপকর্ম করছে। সমাজে পর্নোগ্রাফির সহজলভ্যতাও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে আরও উস্কে দিচ্ছে। এসব অপরাধ রোধে দরকার শিক্ষামূলক কার্যক্রম। এর সাথে এখন সময় এসেছে নারীরা নিজেদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেকেই নেওয়ার। কেননা নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর, নিরাপদ সমাজ গড়ে ওঠে। এমন পরিস্থিতি মোকাবেলা করতে মেয়েদের কিছু শারীরিক কৌশল রপ্ত করতে হবে। এই যেমন ক্যারাটে। এই কৌশলের চর্চা স্কুল থেকে ভার্সিটি পর্যায়ে রাখা সম্ভব। সাথে সাথে করতে হবে বুদ্ধির চর্চাও, যেমন মরিচ স্প্রে বা একটি ঘা হুইসেল বহন ইত্যাদি। মেয়েদেরও আলাদা বলয় বা ইউনিট নিয়ে থাকতে হবে, যাতে একজনের বিপদে আরেকজন দ্রুত এগিয়ে আসতে পারে। ধর্ষককে রুখে দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার, জনসচেতনতামূলক ভিডিও ক্লিপ, পথনাটক, লিফলেট বিতরণের মাধ্যমে সমাজের সবাইকে এর কদর্য দিক সম্পর্কে বুঝাতে হবে, সচেতন করতে হবে জীবন, নিরাপত্তা, ভবিষ্যৎ সম্পর্কে। নারী পুরুষের করুণার উপর নির্ভরশীল, তাই নিরাপত্তাহীনতা থেকেই যায়। এই ধারণা থেকে বের হতে পারলে কিছুটা হলেও হয়তো নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। গড়ে উঠুক বৈষম্যহীন, নিরাপদ, সুস্থ, স্বাভাবিক, কল্যাণময় পৃথিবী, যেখানে নারীরা মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতে পারবে।